বিভিন্ন দুর্নীতিবাজদের দুর্নীতিতে সারা দেশ জর্জরিত। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও। এরপর জানিয়ে দিব স্ত্রী কন্যা সহ বেনজিরের সম্পদের হিসাব চেয়েছে দুদক। এদিকে মতিউর ও তার পরিবারের সম্পদের হিসাব জমা দিতে নোটিশ। আরও জানিয়ে দিব এবার থানায় ঢুকে পড়ল রাসেল ভাইপার। সর্বশেষ জানিয়ে দেব বন্দরে ৩ নম্বর সংকেত, রাতেই ১৯ অঞ্চলে তীব্র ঝড় বৃষ্টি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট। মঙ্গলবার ২ জুলাই সকাল 10:30টার দিকে বরপা এলাকায় 4 তলা বিশিষ্ট বাড়িটি ঘেরাও করে রাখা হয়েছে। কিছু সময়ের মধ্যে বাড়িটিতে অভিযান চালাবে উগ্রবাদ ও সন্ত্রাস প্রতিরোধে গঠিত পুলিশের এই বিশেষ ইউনিট। অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে সকালে এটিইউর একটি দল রূপগঞ্জের বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে 4 তলার একটি বাড়ি ঘেরাও করে রেখেছে। কিছু সময়ের মধ্যে সেখানে অভিযান পরিচালনা করা হবে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে। স্ত্রী কন্যা সহ বেনজিরের সম্পদের হিসাব চেয়েছে দুদক। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ তার স্ত্রী এবং 2 কন্যাকে 21 কর্মদিবসের মধ্যে সম্পদের হিসেব দিতে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার 2 জুলাই এ তথ্য নিশ্চিত করেছে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। তিনি বলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অনুসন্ধানে গঠিত অনুসন্ধানকারী দল প্রাথমিক অনুসন্ধানে তার পরিবারের সম্পদের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে। এসব সম্পদ বেনজির আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা, জ্যেষ্ঠ কন্যা ফারহিন রিশতা বিনতে বেনজির এবং মেজকন্যা তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে রয়েছে বলে দুদকের অনুসন্ধানে পাওয়া গেছে। তিনি আরো বলেন, বর্ণিত সম্পদ ছাড়া অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণের নামে বেনামে বিদেশে ও দেশে আরো স্থাবর অস্থাবর সম্পদ রয়েছে মর্মে তথ্য পাওয়া গেছে। তাই তাদের বরাবর দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬-এর ১ ধারা মোতাবেক পৃথক পৃথক সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির বিষয়ে কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তদানুযায়ী সংশ্লিষ্টদের নামে সম্পদ বিবরণী নোটিশ ইস্যু করা হয়েছে। এর আগে দুর্নীতি ও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে গত ২৩ ও ২৪ জুন দুদকে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে অভিযোগের লিখিত বক্তব্য জমা দেয় বেনজির পরিবার। রাজধানী ঢাকা সহ অন্তত 10 জেলায় সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পদের তথ্য পাওয়া গেছে। অন্য 9টি জেলা হলো গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, গাজীপুর, সাতক্ষীরা, নীলফামারী, ঠাকুরগাঁও, বান্দরবান ও কক্সবাজার। এসব জেলায় রয়েছে জমি, খামার, রিসোর্ট। সেন্ট মার্টিন দ্বীপেও আছে জমি। সর্বশেষ তথ্য অনুযায়ী বেনজির ও তার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন জেলায় থাকা জমির পরিমাণ ২৩৮৫ বিঘা বা ৭৮৬ একর। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত ২৩ ও ২৬ মে বেনজির আহমেদ ও তার পরিবারের নামে থাকা ১৯৩টি দলিলের জমি, গুলশানে 4টি ফ্ল্যাট ক্রকের এবং বিভিন্ন ব্যাংকে থাকা ৩৩টি হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন। একই সঙ্গে ১৯টি প্রতিষ্ঠানে তার নামে থাকা শেয়ার, 3টি বিও হিসাব এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। মতিউর ও তার পরিবারের সম্পদের হিসাব জমা দিতে নোটিশ। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের মতিউর রহমান তার 2 স্ত্রী ও সন্তানদের সম্পদের হিসাব জমা দিতে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার 2 জুলাই পৃথক চিঠিতে তাদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। দুদক সচিব খোরশেদা ইয়াসমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নোটিশগুলোতে বলা হয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে দুদকের স্থির বিশ্বাস জন্মেছে আপনারা জ্ঞাত আয় বহির্ভূত স্বনামে বেনামে বিপুল পরিমাণ সম্পদ সম্পত্তির মালিক হয়েছেন। নিজ ও আপনাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে অথবা বেনামে অর্জিত যাবতীয় স্থাবর অস্থাবর সম্পদ, দায় দেনা,
আয় উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী কমিশনে দাখিল করবেন। আদেশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে সম্পদ বিবরণী দাখিলে ব্যর্থ হলে কিংবা মিথ্যা সম্পদ বিবরণী দাখিল করলে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ৫-২ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশ উল্লেখ করা হয়েছে। মতিউর রহমানের দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের তথ্য অনুসন্ধানে গত ২৩ জুন ৩ সদস্যের টিম গঠন করে দুদক। সংস্থাটির উপপরিচালক আনোয়ার হোসেনের নেতৃত্বে টিম কাজ করছে। গত ৪ জুন তার বিরুদ্ধে দুদকে অভিযোগ জমা হওয়ার পর কমিশনের পক্ষ থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। এবার থানায় ঢুকে পড়ল রাসেল ভাইপার। রাজশাহীর চারঘাট মডেল থানায় ঢুকে পড়েছে রাসেল ভাইপার। সোমবার ১ জুলাই রাতে হঠাৎ থানায় দেখা মিলল রাসেল ভাইপারের। এতে থানায় কর্মরত ফোর্সদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিক থানা পুলিশ সাপটিকে মেরে ফেলে। থানার পরিদর্শক আফজাল হোসেন বলেন, সোমবার রাতে থানার ওয়াশরুমে যাওয়ার সময় হঠাৎ একটি রাসেল ভাইপার সাপ দেখি। সেটি কামড় দিতে এলে পা সরিয়ে নিই। পরে থানার ফোর্সদের সহযোগিতায় সাপটি মেরে ফেলা হয়েছে। এর আগে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা কুঠিপাড়া, পিরোজপুর এলাকায় রাসেল ভাইপারের দেখা মিললেও এই প্রথম চারঘাট থানা চত্বরে দেখা গেল। তবে গত কয়েকদিন ধরে থানা চত্বরে কীটনাশক প্রয়োগ করে আগাছা পরিষ্কার করা হয়েছে। ধারণা করা হচ্ছে থানাটি পদ্মা নদীর কাছাকাছি হওয়ায় সাপটি থানা চত্বরে চলে আসছে। বন্দরের ৩ নম্বর সংকেত। রাতেই ১৯ অঞ্চলে তীব্র ঝড় বৃষ্টি। উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় মৌসুমী বায়ু প্রবল অবস্থায় থাকায় মেঘমালা তৈরি অব্যাহত থাকায় দেশের ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে ১৯ অঞ্চলে তীব্র ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার ১ জুলাই আবহাওয়া অধিদপ্তর পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আবহাওয়া অফিসের সামুদ্রিক সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে ও বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।